বর্ডার দিয়ে বেশি টাকা পাবো বলে অন্য জায়গায় মাল সাপ্লাই না করে, মাল মানে মেটেরিয়াল। যেমন আগের বার আমি দেখেছি বারণ থাকা সত্ত্বেও গড়বেতা, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা এবং বিক্রম প্রধানের এলাকাটার যেন কি নাম যেন রে, দাঁতন, এইসব জায়গা দিয়ে সমস্ত আলু বেরিয়ে গেছিল। বর্ডারগুলোতে নজর রাখতে হবে। সিদ্ধিনাথ, তুমি দায়িত্বে আছো, প্রত্যেকটা ডিএম এর সাথে আমি বলবো রাজীব একটা ভার্চুয়াল করে নিক, এবং কেউ যেন ওই ট্রেনে করে পাঠিয়ে দিলাম সেট খবর রাখবে না, অত সহজা নয়। আর এইসব সময় এসব যারা করে না, এটা ক্রিমিনাল অফেন্স। এখন দামগুলো, সবজিগুলো স্টেবল আছে, তার কারণ সঠিক টাইমে সরকার সঠিকভাবে ব্যবস্থা নিয়েছে এবং মনিটরিং করে বলে। এবং আমাদের এখানে যেমন সুফল বাংলা 17 টাকা আলু বা বাজারে 18 টাকা আলু, বাইরে সব জায়গায় যান 24 থেকে 30 টাকা অন্যান্য রাজ্যে, সেটা আপনাদের দেখে রাখতে হবে। আলু চাষিরা দামটাও ভালো পেয়েছে, চাষিরা সুফল পাচ্ছে, এতে আমাদের সুবিধে। আপনি কথা বলবেন না আমি কথা বলবো? আচ্ছা ছেড়ে দিন না আপনি। রাজ্যের পাশের 518টা হিমঘরে যে আলু আছে, আমি সংখ্যাটা বলছি না, তাতে আমাদের যা প্রয়োজন আছে চাহিদার থেকে যোগান বেশি আছে, সুতরাং আমরা টোটালটা ইউজ করতে পারবো। প্লাস আমাদের নিজস্ব সুফল বাংলাতেও আছে। আমাদের রাজ্যে সুখসাগর যাতে পেঁয়াজ প্রচুর উৎপন্ন হয়। আগে পেঁয়াজ এখানে উৎপাদন হতো না, মাছ উৎপাদন হতো না, ডিম উৎপাদন হতো না, ইলিশ মাছ পাওয়া যেত না, তা কি থাকতে হতো? ইলিশ মাছের রিসার্চ সেন্টার 2013-তে আমি করে দিয়েছিলাম ডায়মন্ড হারবারে, তারপর থেকে এখন ইলিশ মাছ ঢালাও এখানে পাওয়া যায়। ডিমও, টোটাল ডিমটাই আসতো সাউথ ইন্ডিয়া থেকে, কিন্তু এখন প্রায় 75%, 80% হয়ে গেছে। কত? 99%। আর 1% করে দিন আমাদের এখানে ডিমটা, তাহলে আমার ট্রান্সপোর্ট খরচাটা লাগবে না, না সস্তা হয়ে যাবে। ডিম প্রোটিন ন্যাচারালি বাচ্চারাও খায়, যারা ভেজও আছে যেমন নন ভেজও আছে। নন ভেজের মধ্যে মাছটা, ডিমটা লোকে পছন্দ করে। মুরগি মাংসের দামটা একটু বেশি আছে, কিন্তু মুরগির মাংসের দাম বেশি হচ্ছে তার কারণ আমার যেটা মনে হয়েছে, আমার বুদ্ধি হয়তো কম হতে পারে, এই যে 200 থেকে 210 টাকা যেটা হচ্ছে, মুরগির অনেক পোলট্রি আছে আমাদের, তো আমাদের তো হাঁসের পোলট্রিও তৈরি করে দিয়েছি। তাহলে হাঁস আর মুরগি দুটো মাংস বিক্রি হচ্ছে না কেন? কম্পিটিশন যখন বাজারে আসবে, লোকে হাঁসের মাংস খায়। হাঁসের মাংস ছাড়ানোর একটা পদ্ধতি আছে, সেটা যারা মুরগির মাংস ছাড়ায় তারাও জানে কি করে করতে হয়। হাঁসের মাংসগুলো যাচ্ছে কোথায়? হাঁসের যে পোলট্রি তৈরি করে দিলাম, ডিমটা পাচ্ছেন যেমন, গ্রামের দিকে সবাই হাঁসের মাংস খায়, আমিও ছোটবেলায় খেয়েছি, কাজে এটা গ্রামে খুব পপুলার বিভিন্ন জেলায়। হাঁসের মাংসটাকেও যারা তৈরি করছে, হাঁসের জন্য, হাঁসের পোলট্রি করার জন্য আমরা টাকা দিচ্ছি ফার্ম করার জন্য, সেই মাংসটাকে বাজারে নিয়ে আসুন। যত আপনি কম্পিটিশন মার্কেটে নিয়ে আসবেন, নানা রকম ভ্যারাইটিস, যার ইচ্ছে এলো হাঁস খেলো, যার ইচ্ছে এলো কচু পাটা খেলো, যার ইচ্ছে এলো মাংস খেলো, যার ইচ্ছে এলো দুধ খেলো, যার ইচ্ছে এলো ঘি খেলো, যার যার খাবারটা তো নিজস্ব অধিকার না। কাজে এটাতে দেখতে হবে আপনাদের। আপনারা জানেন যে আমাদের 4000 পেঁয়াজগুলা সরকারি সাবসিডি দিয়ে করা হয়েছিল, চাষির বাড়িতে নির্মাণ। এই বছর আরো 1400 পেঁয়াজ গোলা নির্মাণ করে মোট 5400 পেঁয়াজ গোলাতে পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে। আগে তো আশিক ছাড়া পেঁয়াজ আসতো না, কেউ কোনোদিন ভাবেইনি, তাই পেঁয়াজ এখন নিয়ন্ত্রণে আছে। চলতি বছরে আরো 1300 পেঁয়াজ গোলা নির্মাণ করবার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সুফল বাংলাও এই পেঁয়াজ ও রসুন সারা বছর ক্রেতাদের কাছে বিক্রি করবে। এছাড়াও সুফল বাংলা যা করছে, তাছাড়াও
আরও 90টি বিক্রি করার কেন্দ্র স্থাপন করে চাষিদের থেকে সরাসরি শাকসবজি যেটা কিনছে এরকম ক্রয় কেন্দ্র আমরা আরো 200টা বাড়াচ্ছি। ফলে আরো বেশি জিনিস সুফল বাংলা থেকে মানুষ সুবিধাটা পাবে। মাছ মাংসের দামটা একটু কমাতে হবে। মৎস্য দপ্তর কিন্তু রেশমি, আমি তোমায় বলছি শোনো, আমি অনেক দিন ধরে এটার পেছনে লেগে আছি। মৎস্য দপ্তরের আমি যতদূর জানি অনেকগুলো নিজস্ব পুকুর আছে। তোমাদের ময়নাটাও স্পেশাল দায়িত্ব দিয়ে করতে বলা হয়েছিল। আমি ইলিশ চিংড়ির কথা বলছি না। একটা ছোট মাছ বড় হতে 2 বছর লাগে না। করছি তো, ক বছর তো হয়ে গেল। তুমি না ছিল, তোমার জায়গায় আর একজন ছিল। চেয়ার চলে যায় কিন্তু কন্টিনিউ তো করে। তোমাদের যে 700টা আমি যতদূর জানি পন্ড ছিল অ্যাগ্রো মার্কেটিং এর আন্ডারে, এগ্রিকালচারাল এর মাধ্যমে। ফিশারিজেরও আছে প্লাস। সেখানকার মাছগুলো কি পর্যায়ে আছে, কি পরিস্থিতি? আমাকে কেন বাইরে থেকে বেশি, আমার মাছের দাম কেন কমছে না তাহলে? আমি তোমায় বলছি মাছের আমাকে যত বেশি করে আমি তৈরি করব, আমার মাছ আমি বাজারে ছাড়বো। বাড়লেও যেভাবে বাড়ানো উচিত ছিল, ফিশারিজ ডিপার্টমেন্ট ইজ নট ওয়ার্কিং অ্যাট অল ইন এ প্রপার ম্যানার। বারবার আমরা দেখছি একে ওকে তাকে সরাচ্ছি। এমনকি বিপ্লব দা এখানে আছে, আই এম সরি টু সে, আপনি একটা ট্রান্সফার করলে পর্যন্ত নিজে আটকে রেখে দেন, এটা ঠিক নয়। সরকারের সর্বোচ্চ দপ্তর, সরকারের সর্বোচ্চ জায়গা থেকে যদি কোনো ট্রান্সফারের অর্ডার দেয়, প্রমোশনের অর্ডার দেন, ইউ আর বাউন্ড টু অ্যাকসেপ্ট ইট। প্রত্যেকটা প্রিন্সিপাল সেক্রেটারি এবং প্রত্যেকটা মিনিস্টার সেটা জানে। হাইয়েস্ট লেভেল থেকে কোনো অর্ডার দেওয়া যখন হয়, পলিসি ডিসিশন ইউ ক্যানট ইন্টারফেয়ার। আর আপনি তো গ্রামের লোক, কেন করতে পারলেন না? আজকে ক বছর হয়ে গেল আপনার মৎস্য ডিপার্টমেন্টে আছেন? 2.5 বছর। তো 2.5 বছর আপনি কি করেছেন, কি হয়েছে আমাকে বলুন, আমাকে ডিটেলস দিন। কত হয়েছে? মানে আপনি ছেড়েছেন আর তুলে নিয়েছে, তাই তো? ছেড়েছেন আর তুলে নিয়েছে। আমি সেটা বলছি না, আমরা তো সেটাই চেয়েছিলাম। আমার কথা হচ্ছে একটা ছোট মাছ বড় হতে 2 বছর লাগে। তো তোমরা মাছ যেটা ছেড়েছো সেটা ছোট অবস্থায় তুলে নেওয়া হচ্ছে না তো? না না, তোমরা একটা কোল্ড স্টোরেজ করছো না কেন মাছের জন্য? ময়নাতে তো আমি বলেছিলাম বারবার, ঠিক আছে, ময়নাতে যেটা হচ্ছে আলাদা। আমি বলছি একটা কোল্ড স্টোরেজ ফিশারিজ সিএস নিজে দায়িত্ব নিয়ে দেখবে। কোথায় সেটা, কোনখানে?